কালনা মহকুমা হাসপাতাল থেকে পুলিশের নজর এড়িয়ে পলাতক বাইক চুরির আসামি। পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা। মঙ্গলবার দুপুরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেল বাইক চুরির মামলায় অভিযুক্ত সুজয় মল্লিক। তালবনা এলাকার বাসিন্দা সুজয়কে বাইক চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর শারীরিক অসুস্থতার কারণে সুজয়কে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বাথরুম যাওয়ার নাম করে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যায় সে। ঘটনার পর থেকে পলাতক আসামিকে ধরতে কালনা থানার পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। অভিযুক্তকে দ্রুত ধরতে এলাকা জুড়ে বসানো হয়েছে নজরদারি। বলছি আজকে এই এখানে কি দাঁড়ানো বলছি আজকে এখানে কি কোনো এসেছিল, মানে আসামি এসেছিল পায়খানা করতে? আসামিটা পুলিশটা এখানে বসছিল, হ্যাঁ, ওনার দিয়ে এসে এখানে বসছিল, দিয়ে এসে বললে যে একটা ফোন করছিল না কাউকে, পুলিশটা একটু কথা বললো 2 মিনিটের মতন, দিয়ে দেখলো দিয়ে দেখলো না, মানে আসামি এসেছিল পায়খানা করতে। হ্যাঁ আচ্ছা, দিয়ে তারপরে কোথা দিয়ে মানে চলে গেল? জানলাটা দিয়ে। জানলার কি ওখানে কি ফাঁকা কিছু আছে? আছে, ছোট জানলা আছে। না মানে পুলিশটা যে জামা ভেঙেছে তখন দেখছি কেউ নাই। তাও মোটামুটি কটা নাগাদ হবে? ওটাও বলতে পারছি না। তাও আনুমানিক দুপুরের দিকে? হ্যাঁ দুপুরের দিকে ওই একটা কতক্ষণ ছিল ওর ভেতরে তাও মোটামুটি? না তো 2-3 মিনিট ধরে গেছে, 2-3 মিনিট। 2-3 মিনিট। আচ্ছা, দিয়ে তারপরে ওখান থেকে চলে যায়। ওনার গাড়ি গিয়ে দেখে যে দেখে নাই। আর তখন পুলিশরা কোথায় ছিল? একটা পুলিশ ছিল এখানে, তখন গিয়ে দেখে দরজা ঠোকাঠুকি করছে। ওর হাতে হ্যান্ডকাপ ছিল না, ওটা আমি খেয়াল করিনি। আচ্ছা, তুমি এখানে কি করো? আমি আমার মানে পেশেন্ট আছে। না না, এখানে তোমার নেই, মানে এটা তুমি দেখাশোনা করো না? আমাকে দেখানোর বলতে ইনা করতো যে এখানকার যে মালিক, আচ্ছা, হ্যাঁ, যে এখানকার যে মেন, হ্যাঁ, সে আমাকে বলে একটু দেখে দিতে। আমি এসেছিলাম, আমার পেশেন্ট আছে, আচ্ছা, পেশেন্টের জন্য বসে আছি, জন্য বলে একটু দেখে দিতে। আমি দেখে দিই। আর তুমি সেই টাইমে মানে এখানেই ছিলে, তাই তো? আমি এখানে শুয়েছিলাম। এবার আমি জানি না যে ও আসামি, নিয়ে এসে ঢুকেছে, তারপর শুনলাম যে ও একা ছিল, একটা পুলিশ আর ওই আসামি ছিল। কি নাম তোমার? আমার নাম শরীফুল। শরীফুল কি? শেখ। তারপরে কি